অনেক অনেক দিন আগে একটি গ্রামে এক বুড়ি বাস করত। বুড়ির সংসারে কেউই ছিল না। অল্প বয়সে বুড়ির স্বামী মারা যায়, আর বুড়ির ঘরে কোনো সন্তানাদিও ছিল না। তাই বুড়ি একাই বাস করত। বুড়ি পাখিদের অনেক ভালোবাসত। অনেক বেলাই তো হয়ে গেল, কিন্তু ওই টুনটুনিটা তো এখনো আমার সাথে দেখা করতে আসলো না। কোথাও ওর কোনো বিপদ হয়ে যায়নি তো? টুনটুনিটা তো প্রত্যেকদিন একবার হলেও আমার সাথে দেখা করে যায়, এখনো আসছে না কেন ওই টুনটুনিটি? এই বলে বুড়ি টুনটুনির জন্য অপেক্ষা করতে লাগলো। অন্যদিকে জঙ্গলে একটি গাছের উপর টুনটুনির বাসা ছিল। টুনটুনি তার বাসাতেই ছিল। আজকে এখনো পর্যন্ত বুড়িমার সাথে দেখা করতে যায়নি, নিশ্চয়ই আমার পথ চেয়ে দাঁড়িয়ে আছে। বুড়িমা সত্যি আমাকে অনেক ভালোবাসে, তার নিজের ছেলে মেয়েদের মতো। তার তো কোনো সন্তান নেই, তাই সব ভালোবাসা তিনি আমাকে দেন। যাই, এখন গিয়ে বুড়িমার সাথে দেখা করে আসি, তা না হলে তিনি আমাকে নিয়ে চিন্তা করবেন। এই বলে টুনি চলল বুড়িমার সাথে দেখা করতে। টুনি এক পর্যায়ে বুড়িমার বাড়িতে এসে পৌঁছালো। কিরে টুনি, আজকে তোর এত দেরি হলো কেন? তোর কি কোনো বিপদ হয়েছিল নাকি? কতবার বলেছি আমার বাড়ির কাছেই বাসা বানিয়ে নে, থাকতে হবে না তোর আর ওই জঙ্গলে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। কোনো বিপদই হয়নি বুড়িমা, তুমি আমাকে নিয়ে অযথা চিন্তা করো না। আর বর্ষার মৌসুম শুরু হলেই আমি জঙ্গল থেকে শুধু তোমার কাছে চলে আসব, তারপর তোমার বাড়ির পাশের ওই গাছে বাসা বানিয়ে এখানেই থাকবো তোমার সাথে। তা না হয় ঠিক আছে, কিন্তু সকাল থেকে কিছু খেয়েছিস কি, নাকি না খেয়ে আমার কাছে এসেছিস? না বুড়িমা, আমি খেয়ে এসেছি। তাহলে এখন আমি যাই, জঙ্গলে গিয়ে পাখিদের সাথে গল্প করি, ওরা আমার জন্য বসে আছে। আমি শুধু তোমার সাথে দেখা করতে এসেছিলাম, আবার কালকে আসবো। ঠিক আছে, যা। আমারও নদীতে যেতে হবে পানি আনতে, ঘরে আর কোনো পানি নেই। তাহলে তুই যা জঙ্গলে, আর আমি কলসি নিয়ে যাই নদীতে। টুনি চলে গেল জঙ্গলে। তারপর বুড়িও একটি কলসি নিয়ে চলল নদীতে পানি আনতে। এদিকে বুড়ির বাড়ি ফাঁকা দেখে ওই গ্রামের একটি লোক বুড়ির বাড়ির পাশে এসে দাঁড়ালো। শুনেছি বুড়িমার কেউ নেই, আর বুড়িমার বাড়িতে যদি আমি চুরি করি তাহলে কেউ ধরতেও পারবে না আমাকে। যাই, ঝটপট বুড়িমার ঘরে গিয়ে দেখি কি কি আছে চুরি করার মতো। এই বলে লোকটি বুড়ির ঘরে প্রবেশ করলো, আর এদিক ওদিক দেখতে লাগলো কোথায় কোন দামি জিনিসপত্র আছে। আরে, বুড়ির ঘরে তো দেখছি কিছুই নেই, শুধুমাত্র এই মাটির পাতিলগুলো ছাড়া। যাই হোক, ভালোই হলো, বাজারে মাটির পাতিলের অনেক দাম। এগুলো যদি কয়েকটা নিয়ে যেতে পারি তাহলে ভালো দামে বিক্রি করতে পারবো। আর কিছুই যখন পেলাম না, তখন এগুলোই নিয়ে যাই। আমি হচ্ছি কাল্লু চোরা, কখনো খালি হাতে যাইনি চুরি করতে এসে। এই বলে কাল্লু বুড়ির বাড়ি থেকে কয়েকটি পাতিল চুরি করে পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর বুড়ি তার বাড়িতে ফিরে আসে। এসে দেখে তার সাজানো পাতিলগুলো থেকে কয়েকটি পাতিল উধাও। এ কি, আমার মাটির পাতিলগুলো কোথায় গেল? এখানে তো দেখছি 3টি পাতিল কম আছে। এই পাতিলগুলো তো অনেক পুরনো, আমি সাজিয়ে রেখেছিলাম, এগুলোর অনেক দাম হবে। কে চুরি করে নিয়ে গেল আমার মাটির পাতিলগুলো? এই বলে বুড়ি মন খারাপ করে পাতিলগুলোর দিকে তাকিয়ে থাকলো। পরের দিন সকালে বুড়ি মন খারাপ করে টুনির জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরেই টুনি সেখানে চলে আসলো। বুড়ির মুখ দেখে টুনি সবকিছুই বুঝতে পারলো যে বুড়ির মন খারাপ।
কি হয়েছে বুড়িমা, তোমার মন খারাপ কেন? আজকে তোমাকে খুবই বিচলিত লাগছে। তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি? আর বলিস না টুনি, কালকে যখন আমি নদীতে পানি আনতে গিয়েছিলাম তখন কেউ আমার ঘরে এসে আমার ঘর থেকে আমার কয়েকটি মাটির পাতিল চুরি করে নেয়। কিন্তু কে নিয়ে গেছে আমি তো তা জানি না। সেই মাটির পাতিলগুলো ছিল আমার খুব প্রিয়। আমি একলা মানুষ, এদিক ওদিক বাইরে যেতে হয়, ওই সুযোগেই কেউ একজন চুরি করে নিয়ে গেছে। চিন্তা করো না বুড়িমা, আমার মনে হয় যে চোর তোমার বাড়ি থেকে চুরি করেছে সে আর কোনোদিনও তোমার বাড়িতে আসবে না। তুমি নিশ্চিন্তে থাকো, কারণ তোমার ঘরে তো ওই মাটির পাতিলগুলো ছাড়া আর কোনো দামি জিনিস নেই। তাই যেন হয়। তাহলে তুই জঙ্গলে যা, আমাকে নদীতে যেতে হবে পানি আনতে। টুনি চলে গেল জঙ্গলে, তারপর বুড়িও পানি আনতে চলে গেল নদীতে। বাড়ি ফাঁকা পেয়ে আবারও কাল্লুচোরা বুড়ির বাড়িতে আসলো, আর একইভাবে বুড়ির আরো 3টি পাতিল চুরি করে নিয়ে গেল। বুড়ি বাড়িতে ফিরে এসে দেখে বুড়ির আরো 3টি পাতিল গায়েব হয়ে গেছে। বুড়ির মন আরো খারাপ হয়ে যায়। পরের দিন সকালে প্রতিদিনের মতো টুনি আজও বুড়ির সাথে দেখা করতে আসলো। তুই তো বলেছিলিস টুনি যে আর কেউ চুরি করবে না আমার ঘরে, কিন্তু কালো 3টি পাতিল আবারও চুরি হয়েছে। এখন আমি কি করি টুনি, বল তো তুই? ওই চোরটি যখন 2বার তোমার বাড়িতে চুরি করেছে তখন সে আবারও আসবে চুরি করতে তোমার বাড়িতে। তবে তুমি কোনো চিন্তা করো না, জঙ্গলের একটি সাধু বাবার সাথে আমার পরিচয় আছে। শুনেছি উনি অনেক মায়াবী শক্তির অধিকারী। আমি ওনার কাছে যাচ্ছি সাহায্য চাইতে। ততক্ষণ পর্যন্ত তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো। এই বলে টুনি চলল জঙ্গলের সেই সাধু বাবার কাছে। উড়তে উড়তে এক পর্যায়ে টুনি সাধু বাবার আশ্রমে গিয়ে পৌঁছালো। টুনিকে দেখে সাধু বাবা বলল, কি ব্যাপার টুনি, হঠাৎ করে তুমি আজকে আমার কাছে আসলে? কি হয়েছে? সাধু বাবা, গ্রামের একটি অসহায় বুড়ি আমাকে খুবই ভালোবাসে। আমি তার সন্তানের মতো, কিন্তু কয়েকদিন যাবৎ বুড়িমার বাড়িতে কে যেন চুরি করছে। বুড়িমাকে শান্তি মতো থাকতে দিচ্ছে না। আমি আপনার কাছে সাহায্য চাই ওই চোরকে ধরার জন্য। তাহলে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তুমি তো জানোই আমি কাউকে এমনি এমনি সাহায্য করি না। তুমি যদি ওই পাতিলটি তোমার ঠোঁটে করে আনা পানি দিয়ে পূরণ করতে পারো তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তুমি কি পারবে টুনি? হ্যাঁ আমি পারবো। বুড়িমার জন্য এতটুকু আমি করতেই পারি। আমি যাচ্ছি নদীতে, তারপর ঠোঁটে করে পানি এনে আপনার পাতিলটি আমি ভর্তি করে দিচ্ছি। এই বলে টুনি চলল নদীতে পানি আনার জন্য। তার ঠোঁটে করে পানি এনে সে ওই পাতিলটিতে ফোঁটায় ফোঁটায় ফেলতে শুরু করলো। এভাবে টুনি অনেকবার তার ঠোঁটে করে পানি এনে পাতিলে রাখতে শুরু করলো। এক পর্যায়ে টুনি তার ঠোঁটের পানি দিয়ে পাতিলটি পূর্ণ করে ফেললো। সাধু বাবা, আমি আপনার পাতিলটি পানি দিয়ে পূর্ণ করে ফেলেছি। এবার আমাকে সাহায্য করুন ওই চোরটিকে ধরতে। এটি তোমার একটা পরীক্ষা ছিল টুনি, যে তুমি বুড়িকে কত ভালোবাসো। তুমি সত্যি বুড়িকে অনেক ভালোবাসো। এই নাও, এই পাথরটি বুড়ির আঙিনায় রেখে দিবে। এই পাথরের আশেপাশে যদি কোনো চোর ঘোরাফেরা করে তাহলে তার পা পাথরে পরিণত হবে। সে পাবে তার পাপের উচিত শিক্ষা। তুমি এই পাথরটিকে নিয়ে বুড়ির আঙিনায় রেখে দাও। সাধু বাবার পাথরটি টুনি নিয়ে যেতে লাগলো বুড়ির কাছে।
বুড়ির কাছে পৌঁছে সব কথা বুড়িকে বুঝিয়ে বলল টুনি। তারপর পাথরটি বুড়ির আঙিনায় রেখে বুড়ি চলল পানি আনতে নদীতে, আর টুনি বুড়ির বাড়ির গাছের ওপর বসে রইল। বেশ কিছুক্ষণ পর সেই লোভী কাল্লুচোরা বুড়ির বাড়িতে চলে আসলো। আজকেও বুড়ির বাড়িতে কেউ নেই, এই সুযোগে বাকি যে কয়েকটা পাতিল আছে সবগুলো চুরি করে নিয়ে যাব আজকে। এই বলে কাল্লু যখনই বুড়ির বাড়ির আঙিনায় পা রাখে তখনই কাল্লুর পাগুলো পাথরে পরিণত হয়। তখনই বুড়ি আর টুনি সেখানে চলে আসলো। ছি ছি কাল্লু, তাহলে তুই আমার ঘরে চুরি করতি? আমার মাটির পাতিলগুলো তাহলে তুই চুরি করেছিস? আমি তো তোকে অনেক ভালো মানুষ ভাবতাম, কিন্তু তুই শেষমেশ আমার এত বড় ক্ষতি করেছিস। আমাকে মাফ করে দাও বুড়িমা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আর কোনোদিনও এমন করব না, আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি একবার চুরি করতে তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া যেত, কিন্তু তুমি একই ভুল বারবার করেছো, তাই তোমার আর কোনো ক্ষমা নেই। এখন থেকে বাকি জীবনটা এভাবে অর্ধেক পাথর হয়ে দাঁড়িয়ে থাকো। তোমাকে দেখে সব লোভী মানুষরা বুঝতে পারবে যে লোভে পাপ আর পাপে হয় মৃত্যু। এই বলে বুড়ি আর টুনি তাদের নিজেদের কাজ করতে লাগলো, আর কাল্লুচোরা অর্ধেক মানুষ আর অর্ধেক পাথর হয়ে এভাবেই দাঁড়িয়ে থাকলো বুড়ির বাড়ির সামনে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।